প্রিয় বন্ধুরা আমার, বায়েজিদ বুস্তামির কথা কে না জানে? আমরা বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে পড়েছি। ছোট্ট বায়েজিদ, 7-8 বছরের বায়েজিদ, রাতের বেলা ঘুমিয়ে আছে বায়েজিদ। গভীর রজনী, হঠাৎ করে মা বলতেছে পানি 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 বলে চিৎকার করেছে। বায়েজিদ বুস্তামি ঘুম থেকে উঠে গিয়া দেখলেন মস্কের মধ্যে পানি নাই। আগের দিনে চামড়া দিয়ে তৈরি মস্কের মধ্যে পানি রাখা হতো। গিয়ে দেখলেন পানি নাই। দূর ঝর্ণা থেকে পানি আনার পরে এসে দেখেন মা আবার ঘুমায় গেছে। এবার বায়েজিদ চিন্তা করে, মাকে যদি ঘুম থেকে ডাক দেই তাইলে মায়ের ঘুমের কষ্ট হবে, কারণ বায়েজিদ তো জানে আমার মা প্রতিদিন রেগুলার তাহাজ্জুদের নামাজ পড়ে। এখন যদি ডাক দেই ঘুমের কষ্ট হবে, আর আমি যদি ঘুমায় যাই, আবার যদি আমার মা পানি চায়, ওই সময় যদি আমি উঠতে না পারি তাইলে মায়ের পানির পিপাসার কষ্ট হবে। দুই কষ্টের কথা চিন্তা করে ছোট্ট বায়েজিদ, 7-8 বছরের বায়েজিদ ঘুমায় না। সারা রাত্র পানির পিয়ালা হাতে নিয়ে, পানির গ্লাসটা হাতে নিয়ে মায়ের শিওরে দাঁড়ায় দাঁড়ায় রাত পার করে দেয়। মা নিয়ম মতো শেষ রাত্রিবেলায় যখন তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছেন, তাকায় দেখেন ছোট্ট বায়েজিদ কলিজার টুকরা সন্তান পানির পিয়ালা হাতে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় ঝিমাচ্ছে। মা বলে, বাজান তুমি কি ঘুমাও নাই? বলে, মা গভীর রজনীতে তুমি পানি চেয়েছিলে, আমি পানি এনে দেখি তুমি আবার ঘুমায় গেছো। তোমাকে ডাক দিলে তোমার ঘুমের কষ্ট হবে। আমি যদি ঘুমায়া যাই, পরে যদি আবার তুমি পানি চাও, আর যদি উঠতে না পারি তাইলে তোমার পানির পিপাসার কষ্ট হবে। মা গো, দুই কষ্টের কথা চিন্তা করে আমি ঘুমাই নাই। আমি সারা রাত তোমার জাগ্রত হওয়ার অপেক্ষা করেছি। মা ছোট্ট বায়েজিদকে আরাম করে ঘুম পাড়ায় দিলেন। আর মা তাহাজ্জুদের নামাজ শেষ করে আঁচল পেতে দিয়েছেন। আপনারা লক্ষ্য করে দেখবেন, মা জাতিরা যখন নামাজের পরে দোয়া করে এরকম শাড়ির আঁচল আল্লাহর কাছে পেতে দেয়। বায়েজিদের মা শাড়ির আঁচল পেতে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, ও মাবুদ গো, আমার ছোট্ট বায়েজিদ, আমার কলিজার টুকরা সন্তান আমার জন্য আজকে যা করেছে, আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ, তুমি আমার বায়েজিদকে সুলতানুল আরিফিন বানায়া দিও। সুলতানুল আরিফিনের অর্থ হইল ওলিদের ওলি, বুজুর্গদের বুজুর্গ বানায়া দিও। আল্লাহু আকবার। আপনারা জানেন পরবর্তী সময়ে এই বায়েজিদ বুস্তামি কিন্তু বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হয়েছেন। এই বায়েজিদ বুস্তামির মুরিদগণ, শাগরিদগণ জিজ্ঞাসা করেছেন, ওগো আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি, আপনি এত বড় আল্লাহর ওলি, এত বড় নেককার পরহেজগার বান্দা, আপনি কেমনে হইলেন? বায়েজিদ বুস্তামি বলে, আমার মোহাব্বতের ভাইয়েরা, শোনো শোনো শোনো, আমি কিন্তু তেমন কোনো ইবাদত বন্দেগী আমার নাই। আমার মন বলে আমার তেমন কোনো ইবাদত নাই, কিন্তু আমার মন বলে একদিন রাতের বেলায় মাকে পানি পান করানোর জন্য রাত্রে দাঁড়ায়া ছিলাম। আমার মা আমার জন্য অন্তর থেকে দোয়া করেছিলেন। আমার মন বলে গো, আমার সেই মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। আর কোনো কারণ নেই, মায়ের দুয়ার বরকতে ছোট্ট বায়েজিদ বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হয়েছেন। কোন সুবহানাল্লাহ। এজন্য মায়ের খেদমত, বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। মা বাবার দোয়া ছাড়া দুনিয়াতেও সফলতা আসবে না, আখিরাতেও সফলতা আসবে না। প্রিয় বন্ধুরা আমার, আপনি বলতেই পারেন যে হুজুর, আমার মা বাবা যদি আমার উপরে জুলুম করে, বলে যে আমার মা বাবা আমাকে মারছে, মা বাবা আমাকে বকা দিছে, মা বাবা আমাকে গালি দিছে, মা বাবা
ছোট ভাইকে সম্পদ একটু বেশি দিছে, আমার জায়গা কম দিছে। এরকম অভিযোগ করে কি করে না? আল্লাহর রাসূল বলেন ওয়া ইন যালামা, তোমার মা বাবা যদি তোমার উপরে জুলুমও করে, তারপরেও তুমি তোমার মা বাবার মানুষ দৌড়ঝাঁপ করেন না, দৌড় দেন না। আবু হুরায়রা বলেন জামাত ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি দেখতে চাই আমি আগে বাড়িতে পৌঁছাই নাকি আমার রাসূলের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছায়, এইটা আমি দেখতে চাই। হযরত আবু হুরায়রা বাড়িতে গেলেন, যায় দরজার মধ্যে টোকা দিছে। ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে? বলে মা, আমি তোমার আবু হুরায়রা ফেরত এসেছি। ভিতর থেকে বলতেছে আবু হুরায়রা বাবা তুমি দাঁড়াও, দরজা খুলতেছি, দাঁড়াও তুমি দরজা খুলতেছি। হযরতে আবু হুরায়রা বলেন মায়ের গলার আওয়াজের ভিতরে শিরকিয়াত আর কুফরের গন্ধ পেলাম না, মায়ের গলার আওয়াজের মধ্যে আমি তাওহীদের গন্ধ পেলাম। আমি বুঝতে পেরেছি আমি বাড়িতে পৌঁছার আগে আমার রাসূলের দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। হযরতে আবু হুরায়রার মা দরজা খুলে দিলেন, চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে। আবু হুরায়রার মা বলেন আবু হুরায়রা তুমি যখন বাড়ি থেকে চলে গেছো, আমি তোমাকে মেরেছিলাম, চলে গেছো, আমি অনুতপ্ত হয়েছি, আমি অনুশোচনা করেছি, আমি বুঝতে পেরেছি তুমি তো কোনো খারাপ মানুষের দরবারে যাও নাই, তুমি তো বিশ্ববিখ্যাত, তুমি তো বিশ্ব নবীর দরবারে গিয়েছো। আবু হুরায়রা আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি গোসল করে পবিত্র হয়েছি, তুমি আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। কোন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রার মা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। ঘটনা বোঝানোর উদ্দেশ্য হলো মা বাবা যদি কাফেরও হয়, মা বাবা যদি সন্তানকে মারে, মা বাবা যদি জুলুমও কইরা ফেলায়, মা বাবা যদি গালিও দেয়, মা বাবা যদি বকাও দেয়, তুমি সন্তান মা বাবার সাথে উচ্চ কণ্ঠে চোখ মোটা করে কথা বলতে পারবা না। ওয়ালা তাকুল লাহুমা উফ, আল্লাহ বলেন মায়ের সাথে বাবার সাথে ধমকের সুরে উফ বলে কথা বলতে পারবো না। অনেক সময় আমরা কিন্তু বইলা ফেলাই উফ এই কাজটা করতে পারবো না, তুমি শুধু আমার এই কাজ দাও ওই কাজ দাও, পারবো না, বলে কি বলে না? বলতে পারবো। প্রিয় বন্ধুরা আমার, এমন এক জমানা, এমন এক যুগ আমরা এখন অতিক্রম করতেছি। এখন তো ডিজিটাল যুগ, ইন্টারনেটের যুগ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ। এখন আমরা দেখতে পাই এই ইউটিউবের কল্যাণে আমরা দেখতে পাই অনেক জায়গায় ছেলে তার স্ত্রীকে নিয়ে বিল্ডিং ঘরে ঘুমায়, আর মা বাবাকে গরুর সাথে গোয়াল ঘরের মধ্যে রেখে দেয়। এরকম দৃশ্য কি আপনারা ইউটিউবে দেখেন নাই? প্রিয় বন্ধুরা আমার, গত 2-3 বছর আগের কথা, মা 70 বছর বয়স, হাঁটুর নিচের নরম জায়গার মধ্যে একটা ফোড়া হয়েছে, ঘা হয়েছে, সেখানে পচন ধরেছে, পোকা ধরেছে, দুর্গন্ধ ছড়ায় গেছে। ছেলের স্ত্রী সহ্য করতে পারতেছে না, বলে তোমার মাকে তুমি কি করবা তুমি জানো? ছেলে বলতেছে মা তুমি চলো, তোমাকে হাসপাতালে নিয়ে যাই, ডাক্তারের কাছে নিয়ে যাই। এই কথা বলে মাকে নিয়া ওই যে গাজীপুরের যে জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে, গভীর জঙ্গলের ভিতরে মাকে ফেলে রেখে সন্তান চলে গেছে। প্রিয় বন্ধুরা আমার, মানুষেরা পিকনিকে চলে গেছেন, শিক্ষা সফরে গেছেন, কলেজের ছাত্ররা যা দেখে গভীর জঙ্গলের ভিতরে একটা বৃদ্ধা মা ব্যথার যন্ত্রণায়, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। মা আপনি এখানে কেন? বলে যে আমার কলিজার টুকরা সন্তান, যাকে আমি 10 মাস গর্ভে ধারণ করেছিলাম, ওই সন্তান আমাকে জঙ্গলে ফেলে রেখে গেছে।